আয়াতের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে কিছু জবরজেরের উল্টাপাল্টা করে ফেলেছেন। যেমন এক ভাই একটি আয়াত পড়তে গিয়ে শেষ পর্যন্ত বলেছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেখানে পড়েছিলেন রাব্বুনাল্লাহ। এটা ভুল হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, স্বাভাবিক, আমাদের অনেক সময় হয়ে যায়। আরেক ভাই শেষে একটি হাদিস পড়েছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম অথবা উম্মাহাত, এই শব্দটি আসলে হাদিস নাই, হাদিসে অন্যভাবে এসেছে, অর্থ এরকমই, কিন্তু হাদিসটি এইভাবে আসেনি। হাদিসটি এসেছে যে তাদের তোমার পিতা এবং মাতার পদতলে জান্নাত, আল জান্নাতু তাহতা রিজলাইহিমা, এইভাবে শব্দটি এসেছে, কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এইভাবে শব্দটি আসেনি, হাদিসটি আসেনি। সুতরাং বলার ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আপনাদের আরো উন্নতি, অগ্রগতি, সুষ্ঠু ভাষা কামনা করি এবং সেই সাথে ইখলাস কামনা করি, যেন এই বক্তব্যের মাধ্যমে আপনি মানুষকে ইসলামের পথে, তাওহীদের পথে, সুন্নাতের পথে আহ্বান করতে পারেন। অনেক কিছু জানি কিন্তু বলতে পারি না, এরকম বহু মানুষ আছে। দাঁড়ালে বলতে পারি না, এরকম বহু মানুষ আছে। লিখতে দিলে লিখতে পারে না, কিন্তু বলতে পারে না। আবার অনেক মানুষ এরকম আছে, স্টেজে দাঁড়িয়ে দিলে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু লিখতে পারে না। এটা আল্লাহর নিয়ামত। সুতরাং সেন্টার জানায় গানিমা প্রতি সেশন সমাপ্তিতে ছাত্রদের নিয়ে এইভাবে বক্তব্যের আয়োজন করে থাকে। এই জন্য যে আপনারা যা শিখছেন সেটা অন্যের কাছে গিয়ে বলার মতো মানসিকতা, সাহসিকতা সৃষ্টি করতে পারবেন। সর্বোপরি আপনাদের ভালো হচ্ছে বলে আমি আনন্দিত এবং দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে আরো ভালো করার তৌফিক এনায়েত করেন। এবং আল্লাহর এই আয়াতটি স্মরণ করে দিতে চাই যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে, যারা শিক্ষিত আর যারা অজানা মূর্খ, তারা কি এক সমান? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন যারা জানেন এদেরকে দৃষ্টি শক্তিমান ব্যক্তিদের সাথে তুলনা করেছেন। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের দৃষ্টিহীন এবং যাদের দৃষ্টি শক্তি রয়েছে এরা কি সমান? কখনোই না। এই দৃষ্টি হচ্ছে ইলমের দৃষ্টি, জ্ঞানের দৃষ্টি, যে ইলম নিয়ে আজকে আলোচনা করছি, যে ইলমের চর্চা হয় এই সমস্ত ইসলামিক সেন্টারগুলিতে, মাদ্রাসা দাওয়াগুলিতে ইলমের চর্চা হয়। সুতরাং আপনাদের কাছে আমাদের আহ্বান, যে যেখানে আছেন, আল্লাহর ফজল করমে রিয়াদে অনেক অফিস রয়েছে, সব অফিসগুলিতে কোনো না কোনোভাবে ইসলামের সঠিক দাওয়াত শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে। অতএব যে যেখানে আছেন সেখানে গিয়ে এই কোর্সগুলি করার চেষ্টা করবেন, নিয়মিত দর্শে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের এই অফিসে পরীক্ষা শেষ হলো, দেখলেন সনদ বিতরণ হলো। পরবর্তী সেশন শুরু হবে ফেব্রুয়ারির 4 তারিখ শনিবার। ফেব্রুয়ারির 4 তারিখ শনিবার থেকে আবার নতুন ভাবে ক্লাস শুরু হবে। পরবর্তী সেশনের 25তম ব্যাচ। এখানে যারা পুরাতন ভাইরা আছেন তারা তো ঠিক টাইম মতো আসবেন এবং এই সময়ের মধ্যে অন্যান্য বন্ধুদেরকে নিয়ে আসবেন। আমি আশা করব প্রত্যেক ছাত্র ভাই কমপক্ষে 5 জন করে নিয়ে আসতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো লাগেনি আপনাদেরকে আজকের অনুষ্ঠান? আমাদের সতর্কতা রয়েছে, কিন্তু তাও আশা করি যে আপনাদেরকে একটু ভালো লেগেছে। যারা অংশগ্রহণ করেছে আমি মনে করি তাদেরকে আরো বেশি ভালো লেগেছে, ইনশাআল্লাহ ভালো লেগেছে, সাহস পেয়েছে আলহামদুলিল্লাহ। সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে আমরা শেষ করতে চাই। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তার এই অবলম্বনের বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে এসেছেন এলম শিখতে না, এই বিনিময়ে জান্নাত চান না? আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন যে আপনাকে জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের জন্য জান্নাতের পথ সহজ হবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। এই বলে আমরা শেষ করছি। যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশনা দিয়েছেন
সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, চিন্তা সহযোগিতা, শ্রম দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন, কেউ মনে করেছেন, কেউ প্রকাশ্য করেছেন। প্রকাশ্যে যারা করেছেন তারা অন্যদেরকে উৎসাহিত করার জন্য করেছেন, যারা গোপনে করেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। পুরস্কার দিতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করে থাকি একটা বই দিতে। এটা বইটি হচ্ছে একটা স্থায়ী খোরাক আপনার জন্য, জ্ঞানের খোরাক। যোগ্য দেওয়ার চেষ্টা করেছি, নির্ভুল কিতাব দেওয়ার চেষ্টা করেছি। এই কিতাব পড়ে নিজে আমল করব, পরিবারকে করব, সমাজকে করব ইনশাআল্লাহ। অনেক ভাই আল্লাহর ফজল করে আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি, অনেক ভাই এখানে এসে যা শিখেছেন নিজে জীবনে প্রয়োগ করেছেন এবং পরিবারেও প্রয়োগ করতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ। সত্য চিরকালই সত্য, সত্যকে ঢাকার চেষ্টা করলেও ঢাকা যাবে না। এই জন্য উর্দু ভাষায় একটা কথা বলা হয় যে কাগজের ফুল থেকে যেমন কখনো গন্ধ আসে না, সত্যকে কখনো চেপে রাখা যায় না। আর সত্য কোথেকে আসে? আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের রবের পক্ষ থেকে। যে চাও সে গ্রহণ করো, আর যে না চাও সে কুফরি করো। অতএব সব শেষে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের যদি এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ করে ক্ষমা করবেন, এবং আগামীতে আরো সুন্দর করার জন্য যারা পরামর্শ দিয়েছেন এবং যারা দেননি তারা আরো দিবেন বলে আমরা আশা করছি। সবশেষে যে সমস্ত বিচারক মণ্ডলী তাদের ব্যস্ততা সত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ছাত্র বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য তারা এই গভীর রাত পর্যন্ত সময় দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সময়কে কবুল করেন। যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দেন। আমরা যারা উপস্থিত হয়েছে এবং আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছেন, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করেন। আমরা যারা অভাবগ্রস্ত রয়েছি আল্লাহ যেন আমাদের সকলের অভাব দূর করে দেন। আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ যেন আমাদেরকে সকলকে সুস্থতা দান করেন। আমরা যারা নিঃসন্তান রয়েছি আল্লাহ যেন আমাদের সবাইকে নেক সন্তান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু